ভালোবাসা যে কোনোভাবেই কিন্তু প্রকাশ করা যায়। আর ভালোবাসার মাধ্যমটা যদি হয় স্পেশাল, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা সবাই বলে থাকি চা মানে কি? চা মানে একটি আবেগ, ভালোবাসা, আড্ডা, বন্ধুত্বের সাথে কথা বলার সময় এবং ছোটো ছোটো স্পেশাল সময়গুলো পার করা, ছোটো ছোটো মুহূর্তগুলোকে শেয়ার করা। আর আমার ছেলের এই চা খাওয়া দেখেই বুঝতে পারছেন সে কতটা খুশি। তাহলে চলুন কেন এত খুশি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমরা মা ছেলে একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি আমার অপরাজিতা গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে, আরও অনেক ফুল ফুটে ঝরে পড়ে গেছে, কিন্তু আমরা ছাদে আসি নাই বিধায় দেখতেও পারি নাই। আজকে এসে দেখি কয়েকটা ফুল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কয়েকটা ফুল একটু শুকিয়ে গেছে। তো ছেলে হঠাৎ করে বললো, আম্মু আমাদেরকে এই চাটা খেতে হবে। বললাম যে কী চা? বললো যে এই যে এই ফুলের চাটা আমাকে বানিয়ে দিও, চলো আমরা এই চাটা বানিয়ে খাই। বললাম যে ঠিক আছে তাহলে চলো। তাই আর দেরি না করে গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম। প্রথমে ফুলগুলো দেখিয়ে নিচ্ছি, আর কত সুন্দর এই ফুলগুলো, তাই না? ফুলটা দেখেই কিন্তু মনটা জুড়িয়ে যায়। পারতে মন চাচ্ছিল না, তারপরে ছেলে যেহেতু আবদার করেছে এই চা খাবে, তার জন্য ছেলের জন্য আজকে অপরাজিতা চা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব এই চাটা আমি কিভাবে তৈরি করি। অনেকে হয়তো জানেন না, আবার অনেকে হয়তো এই চাটা বানিয়ে খেয়েছেন। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই চাটা খেতে কতটা মজাদার এবং সুস্বাদু। কোনো রকম চা পাতা লাগবে না, কিছুই লাগবে না, শুধু ফুলের পাপড়ি দিয়ে মজাদার স্পেশাল একটা চা আজকে তৈরি করে দেখাবো। এই তো আমি কিন্তু সবগুলো ফুল গাছ থেকে পেরে নিয়েছি, আর ফুলগুলো দেখুন কত সুন্দর, দেখেই মনটা ভরে যাচ্ছে। আর বারবার আমি হাত দিয়ে দেখছিলাম ফুলগুলোকে, যতই দেখছি ততই আমি ফুলের প্রতি প্রেমে পড়ে যাচ্ছি, আর ফুলগুলো দেখে তো আমি পুরাই মুগ্ধ। যাই হোক, ফুলগুলো পেরে নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর, মাশাল্লাহ, দেখেই তো ভালো লাগছে। এই তো বাসায় চলে আসলাম। এসে আমি একটা প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত এলাচও দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে এটা বলক চলে আসার পর আমি ফুলের পাপড়িগুলো দিব। এদিকে আমি পাপড়িগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ঢালগুলো বেছে ফেলে দিয়েছি। পাপড়িগুলো দেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার পানিটাও বলক চলে এসেছে। আর বলক যখন চলে আসবে কিছুক্ষণ পানিটা আগে জাল করে নেবেন, তারপরে ফুলের পাপড়িগুলো দিবেন। আর পাপড়িগুলো দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে কিন্তু পানির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন আস্তে আস্তে পানিটাও কিন্তু সুন্দর হয়ে গেছে, আর জাল হওয়ার পর পানিটা কিন্তু একদম সবুজ হয়ে যাবে, পিট কালার যেটাকে আমরা বলি, হয়ে গেছে। আর এই যে দেখুন এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন বড় কাপ দিয়ে 1 কাপ চা হয়েছে। এখন এর ম্যাজিক দেখবেন, এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর